পুরো পৃথিবীর বুকে 4 কোটি মানুষের হত্যাকারী চেঙ্গিস খান, যার নাম শুনলে ভয়ে কেঁপে উঠত সবাই। বড় বড় সাম্রাজ্যের সম্রাটরাও তার সামনে মাথা নত করতেন বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতে। সেই কুখ্যাত চেঙ্গিস খান দুনিয়ার কাউকে ভয় না পেলেও এক মুসলিম বীর যোদ্ধার ভয় তার অন্তরকে কম্পিত করত। লক্ষাধিক মঙ্গল বাহিনীর সঙ্গে একাই লড়েছিলেন সেই মুসলিম যোদ্ধা। সর্বশেষ এই মুসলিম যোদ্ধাকে হত্যা করার জন্য তার পূর্ণ শক্তি প্রয়োগ করেও তাকে হত্যা করতে পারে না। এই মুসলিম সেনাপতির তলোয়ারের ঝংকারে মৃত্যু ভয় জেগেছিল চেঙ্গিস খানের। প্রাণের ভয়ে যুদ্ধের ময়দানে পেছনে অবস্থান করেন আর তার পুত্রকে সামনে এগিয়ে দেন সেনাপতি হিসেবে। কি অবাক হচ্ছেন? ভাবছেন পুরো পৃথিবীর আতঙ্ক, চেঙ্গিস খান আবার কাউকে ভয় পেত? আমরা জানি চেঙ্গিস খান ছিলেন পৃথিবীর বুকে এক আতঙ্কের নাম। পৃথিবীর ইতিহাসে সবচাইতে জালিম শাসক মনে করা হতো তাকে। চেঙ্গিস বাহিনী যে এলাকায় প্রবেশ করত সেই এলাকার মানুষ, জীব জন্তু পর্যন্ত বেঁচে থাকতে পারত না। এমনকি সবুজ গাছপালা লাল আগুনে পরিণত হতো। এই শয়তানরূপী মানুষরা সাজানো গোছানো শহর বন্দর সব আগুনে জ্বালিয়ে ছারখার করে দিত। ইতিহাসবিদরা বলেন, মঙ্গল বাহিনী যখন কোনো এলাকা বিজয় করত সেই এলাকার অবস্থা এমন হতো যে মনে করুন সেখানে আগে কখনো মানুষ বসবাসী করেননি। এতটা নরহিংস্র ছিলেন সেই শয়তানরূপী মানুষরা। 1219 সাল সেই চেঙ্গিস খানের বর্বর হামলাতে ধূলিসাৎ হয়ে গেল আব্বাসীয় খেলাফত থেকে স্বাধীন হওয়া খোয়ারিজম সাম্রাজ্য। প্রাণের ভয়ে পালিয়ে গেল জনতা, চুপ ছিল সমস্ত মুসলিম বিশ্ব। আর সেই অন্ধকার সময়ে ভোরের সূর্যের মতো আবির্ভূত হলেন এক মুসলিম সেনাপতি, সুলতান জালালউদ্দিন খোয়ারিজম শাহ, যাকে মুসলিম বিশ্বের বাঘ বলা হয়। আর তিনি একাই গর্জে উঠলেন মঙ্গল সাম্রাজ্যের বিরুদ্ধে। পিতা ও সাম্রাজ্য হারা জালালউদ্দিন বিভিন্ন শহর ঘুরে সৈন্য সংগ্রহ করতে শুরু করলেন, কিন্তু চেঙ্গিস খানের ভয়ে সাড়া দিল না মুসলিম বিশ্ব। অবশেষে বহু প্রচেষ্টায় মাত্র কয়েক হাজার বীর যোদ্ধা সুলতানের ডাকে সাড়া দেন। ইরানের পরে কান্দাহার অবরোধ করতে আসছিল চেঙ্গিস বাহিনী। মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন সুলতান বাহিনী। এমন অতর্কিত হামলা হবে তা চিন্তাই করেননি চেঙ্গিস খানের বাহিনীরা। এই যুদ্ধে প্রায় সকল মঙ্গল সেনায় কচু কাটা হন সুলতানের হাতে। এই প্রথম মুসলমানদের হাতে মঙ্গলদের নাস্তানাবুদ হওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠলেন চেঙ্গিস খান। এরপর সুলতান জালালউদ্দিন বাহিনীকে দুনিয়ার বুক থেকে চিরতরে ধ্বংস করতে চেঙ্গিস খান নিজে বিশাল মঙ্গল বাহিনী নিয়ে এগিয়ে আসেন যুদ্ধ করতে। অন্যদিকে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ল মঙ্গল বাহিনীর পরাজয়ের কথা। দলে দলে মুসলিমরা যোগ দিলেন যুদ্ধ করতে। হাজার থেকে লক্ষাধিক সৈন্যের সেনাপতি হলেন সুলতান জালালউদ্দিন। তিনি এক অন্য পদ্ধতি অবলম্বন করলেন। চেঙ্গিস খান জানে তার বাহিনী যখন পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করতে যায় তখন প্রতিপক্ষ শুধুমাত্র প্রতিহত করার চেষ্টা করে। হয় কেউ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় অথবা কেউ প্রতিহত করতে করতে মৃত্যুবরণ করেন। কারণ আমরা জানি চেঙ্গিস খানের আমলে তার বাহিনীর সঙ্গে অন্য কোনো বাহিনী মোকাবেলা তো দূরের কথা, তার সাথে যুদ্ধের কথা কেউ মাথায় আনতো না। কেননা চেঙ্গিস খানকে হারানো সেই সময় কঠিনই ছিল না, বরং একেবারে নামুমকিন ছিল সেই সময়। কিন্তু সুলতান জালালউদ্দিন যখন জানতে পারলেন চেঙ্গিস বাহিনী তার দিকে এগিয়ে আসছে, তখন চেঙ্গিস বাহিনীকে টার্গেট করে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেলেন জালালউদ্দিন বাহিনী। যদিও মঙ্গলদের সৈন্য সংখ্যা ছিল সুলতান বাহিনীর থেকে 10 গুণ বেশি, তা সত্ত্বেও যাত্রাপথে বিশ্রাম নিচ্ছিল মঙ্গল বাহিনী। আর তারই উপর অতর্কিত অস্ত্রের ঝনঝনানি তুলে চিতার মতো হামলা করলেন সুলতান খোয়ারিজম শাহ। তীব্র আক্রোশ নিয়ে একের পর এক মঙ্গল সেনাদের কচুকাটা করলেন সুলতান বাহিনী। যুদ্ধের ময়দান থেকে পালাতে লাগলো মঙ্গল সৈন্য। আর এই যুদ্ধে সুলতান প্রমাণ করলেন মুসলিমরা দুর্বল নয়। এভাবে কয়েকটি যুদ্ধে মঙ্গলদের নাস্তানাবুদ করলেন সুলতান খোয়ারিজম শাহ। চেঙ্গিস খান আতঙ্কিত হয়ে পড়লেন জালালউদ্দিনকে নিয়ে। মাত্র 25 বছরের যুবক যদি বেঁচে থাকে তাহলে কোনোভাবেই টিকে থাকবে না চেঙ্গিস খানের রাজত্ব। তাই সে সুযোগ খুঁজছিলেন কখন সুলতানের দুর্বল স্থানে আঘাত করা যায়। সেই সুযোগ আসলো 1221 সালে। পরবানের ময়দানে একটা যুদ্ধ জয়ের পর মালামাল ভাগাভাগি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। আর এরই কারণে সুলতান জালালউদ্দিনের প্রধান সেনাপতি সাইফুদ্দিন আগ্রাক প্রায় অর্ধেক সৈন্য নিয়ে দল ত্যাগ করলেন। পরে সুলতানের অনুরোধে আবার দলে যোগ দিলেও পরের দিন রাতে তার সৈন্য নিয়ে পালিয়ে যান শিবির থেকে। এদিকে চেঙ্গিস খান যখন জানতে পারলো সুলতানের সাথে মাত্র কয়েক হাজার সৈন্য রয়েছে, তখন চেঙ্গিস খান
খান লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আবার রওনা দিলেন জালালউদ্দিনকে শিক্ষা দিতে। বাধ্য হয়ে সুলতান জালালউদ্দিন রওনা দিলেন ভারতবর্ষের দিকে নতুন সৈন্য গঠনের আশায়। সিন্ধু নদ পার হওয়ার আগেই ঘিরে ফেলল কয়েক লাখ সৈন্য নিয়ে মঙ্গল বাহিনী। জীবনের শেষ বাজি ধরলেন সুলতান। মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কয়েক লাখ মঙ্গল বাহিনীর উপর। এই সাহসিকতা দেখে হতভম্ব হয়ে রইলেন চেঙ্গিস খান। একের পর এক মুসলিম বীর সেনা শহীদ হলেন যুদ্ধের ময়দানে। তবু মাথা নত করেননি সুলতান, একাই লড়ে গেলেন মঙ্গল সেনার বিরুদ্ধে। অতঃপর এক সময় এক ক্ষিপ্ত গতি ঘোড়া নিয়ে জীবনের ভয় না করে ঢুকে পড়লেন মঙ্গল বাহিনীর ভেতরে। উদ্দেশ্য কোনো সৈন্য নয়, উদ্দেশ্য হলো চেঙ্গিস খান। মহান আল্লাহর হুকুমে চেঙ্গিস খানের একদম কাছাকাছি চলে গেলেন। সামনে আসা প্রত্যেককে কচুকাটা করে সরাসরি চেঙ্গিস খানের বুকের জামা চেপে ধরলেন আর এক টানে ঘোড়া থেকে আছড়ে মাটিতে ফেলে প্রচন্ড জোরে প্রহার করলেন। হাতে থাকা ঢাল দিয়ে প্রতিরোধ করলেন চেঙ্গিস খান। ইতিহাসে লেখা আছে, একমাত্র সুলতান খোয়ারিজম শাহের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে পালিয়ে নিজের বাহিনীর ভেতরে ঢুকে পড়লেন চেঙ্গিস খান। চেঙ্গিস খান জানতেন সুলতান জালালউদ্দিনের সাথে সে কখনোই পারবে না, তাই পূর্ণ বাহিনীকে লেলিয়ে দিলেন। আর এক সময় সুলতান যখন দুর্বল হয়ে পড়লেন, তখন চেঙ্গিস খানের লোক তাকে হত্যার পরিকল্পনা নিল। আর চেঙ্গিস খান বলে, তাকে হত্যা করা যাবে না, তাকে আমার জীবিত চাই। আর সুলতান যখন দেখতে পেলেন সুযোগ থাকার পরেও তাকে হত্যা না করে গ্রেপ্তারের চেষ্টা করছেন, তখন তিনি ক্ষিপ্ত গতিতে যুদ্ধ করতে করতে উঠে গেলেন এক টিলার উপরে। আর টিলার পাশে প্রায় 180 ফুট উচ্চতা থেকে আচমকা ঘোড়াসহ ঝাঁপ দিলেন উত্তাল সিন্ধু নদে। মঙ্গলরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারা ভাবতে পারেননি সুলতান হঠাৎ এমন কাজ করবেন। সাত্রে তিনি পার হয়ে যায় সিন্ধু নদ। ওপারে অবাক চোখে তাকিয়ে রইল চেঙ্গিস খান আর তার সৈন্যবাহিনী। সুলতান জালালউদ্দিন খোয়ারিজম শাহ চেঙ্গিস খানের দিকে তাকিয়ে বিকট শব্দে অট্ট হাসি দিলেন। হাসির শব্দ চেঙ্গিস খানের কানে নিজের ব্যর্থতার করুণ সুর হয়ে বাজল। চেঙ্গিস খান তার সমস্ত জীবন জালালউদ্দিনের প্রশংসা করে গিয়েছেন। আর ইতিহাস বলেন, মঙ্গল বাহিনী এবং মুসলমানদের মধ্যে সুলতান জালালউদ্দিন খোয়ারিজম শাহ জুলকারনাইনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তার প্রতিরোধে চেঙ্গিস খান থেমে যান খুসরানের মাটিতে। সেই সময় পুরো মুসলিম বিশ্বের কোনো রাজাই চেঙ্গিস খানের ভয়ে সুলতানকে সৈন্য দিয়ে সহযোগিতা করেননি। আর এই শোকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 32 বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি লিখে গিয়েছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ হয়ে যাবে, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি আল্লাহর সাহায্য পাবে।